প্রেগনেন্সিতে হাজব্যান্ডের সাথে আছি, কাছে আছি, তাকে একটু জ্বালাবো না, তাকে বিরক্ত করব না, সেটা কিভাবে হয়, তাই না? আর এইটা মনে হয় যে একটা অধিকার মধ্যে পড়ে, যে এই সময়ে সবাইকে একটু বিরক্ত করা যায়, কেউ আমার উপরে বিরক্ত হবে না, বরঞ্চ সবাই আরও সেটাকে ভালো করে গ্রাহ্য করবে, বা আমি যেটা বলবো সেটাই মানতে বাধ্য। বিশেষ করে খাবারের ক্ষেত্রে তো আরও বেশি। আজকের আমার দিনটা হয়েছে এইরকম, সকালবেলা ঘুম থেকে উঠেই ক্ষুধা লেগেছে এবং আমার কিছু একটা খেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে নান, রুটি আর ডাল ভাজা। আজকে তাওহিদের বাবার মানে তার শরীর সায় দিচ্ছিল না যে বাইরে কোথাও যাবে, সে চাচ্ছিল যে সকালবেলা একটু ঘুমাবে বা রেস্ট করবে, যাই হোক। কিন্তু আমি তো আর তাকে দেইনি। আজকে আমার নান রুটি খেতে ইচ্ছে করেছে, তারপর ডাল ভাজি। ডাল ভাজিটা আমি বাসায় করতে পারি, কিন্তু নানটা আমার দ্বারা মানে আমার হাতে হয়ই না। আমি কয়েকবার ট্রাই করেছি, হয় না আসলে। তো যাক, বাদ দেই, সেই দিকে আর নাই বা গেলাম। তো আমার একটা খেতেই হবে। পরে তাওহিদের বাবাকে জোরাজুরি করে আমি বের হয়েছি। জোরাজুরি আহামরি অত কিছু করতে হয়নি, বলেছি যে আমার খেতে ইচ্ছে করছে, চলো যাই। প্রথমে একটু মানে যাব গিয়েছে এরকম করেছে, পরে আবার একটু ঝাড়িঝুড়ি দেওয়ার পরে সে সুন্দর করে উঠে রেডিমেডি হয়ে গেছে। এই তো আমরা খেতেও বসে গেছি। নানটা দেখে মানে খেয়ে এত ভালো লেগেছে, এই রেস্টুরেন্টে এইবারই প্রথম বসেছি আমরা খেতে। জানি না আসলে অন্য কারো রিভিউ কেমন, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা কায়স্থতে গান্ধী রেস্টুরেন্ট, যেটা, সেখানে আমরা বসেছি এবারই প্রথম। নানটা অসাধারণ ছিল, নেহারি নিয়েছি আমরা, আর ডাল ভাজি যেটা সেটা নিয়েছি, আর হচ্ছে দুধ চা। যথারীতি আমি নান দিয়ে একটু দুধ চা তো খাবই, নান রুটি চুবিয়ে দুধ চা দিয়ে এটা খাবই, আর এটা খুবই ভালো লাগে। আমার কাছে খাবারের স্বাদ অসাধারণ লেগেছে। জানি না আমার ক্ষুধা বেশি লেগেছিল কিনা সেই কারণে, নাকি তাদের খাবারগুলো আসলেই মজার, সত্যিই মজার। কারণ এই রেস্টুরেন্ট থেকে আমি মিষ্টি কিনে নিয়ে যাই বাসায়, আমার খুবই ভালো লাগে এখানের যে কালোজাম মিষ্টিটা আছে সেটা। এই তো আমরা এই রেস্টুরেন্টে বসেছিলাম। যাই হোক, ওই যে বলেছি যে প্রেগন্যান্সিতে এটা মনে হয় যে একটা অলিখিত অধিকার হয়ে যায়, যে হাজব্যান্ডকে একটু বিরক্ত করা, বিশেষ করে খাওয়া দাওয়া নিয়ে। এটা খেতে ইচ্ছে করছে। তবে আলহামদুলিল্লাহ আমার আসলে অত বেশি জ্বালা যন্ত্রণা আমি করি না। মাঝে মধ্যে মনে হয় যে একটু করার দরকার আছে, তাহলে মানে ভালো হয়, খারাপ হয় না। তো সেই হিসাবে আজকে এই জ্বালা যন্ত্রণা আমি দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার বাসায় ফেরার পালা। আকাশ প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে আছে, কিন্তু আমার মনটা খুবই ভালো, কারণ আজকে জ্বালাতে পেরেছি আমি।